আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের বিশাল সৃষ্টি জগতের অন্যতম একটা সৃষ্টি হচ্ছে সূর্য। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর এই বিশাল আকার সৃষ্টি করেছেন। সেখানে সৃষ্টি করেছেন পাহাড়, নদী, নালা, গাছপালা, গৃহ, বৃক্ষলতা, আসমান, জমিন। তন্মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র। এ সব কিছু দিয়ে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীকে সাজিয়েছেন। পৃথিবীকে করে তুলেছেন বিশাল এক সৃষ্টিযজ্ঞ, যেখানে মানুষ, মানব, দানব, পশু, পাখি, আল্লাহর যত সৃষ্টি আছে সব কিছুই যেমন একাকার হয়ে আছে আল্লাহর সৃষ্টির দিক দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রয়োজনে, মানুষকে পৃথিবীতে আবাদ করার জন্য, পৃথিবীতে মানুষ যেন অবাধ চলাফেরা করতে পারে, যেন আল্লাহর প্রিয়তম সৃষ্টি মানুষ খুব সুন্দর করে জীবন যাপন করতে পারে, সব কিছু যেন তার নাগালে থাকে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অনেক কিছু সৃষ্টি করেছেন। তন্মধ্য থেকে অন্যতম একটি সৃষ্টি হচ্ছে এই সূর্য। পূর্ব দিগন্তে সূর্য ওঠে, মধ্য আকাশে থাকে, সেখান থেকে ঢলে পড়ে পশ্চিম আকাশে। সেই পশ্চিম দিগন্তে যখন সূর্য ডুবে যায়, তখন তার যে মায়া, তার যে চাহনি, তার যে রক্তিম বর্ণ, তার যে আকুতি, সেটি আমাদেরকে পুলকিত করে, শিহরিত করে, আন্দোলিত করে। সে যেন বলতে থাকে যে আমার অস্ত যাওয়া, আমার পূর্বাচলে, আমার পূর্ব দিগন্তে উদিত হওয়া। সেখান যখন উদিত হতে থাকে, তখন যেই মৃদু আকারে, মৃদু হাসিতে সেই সূর্যটা উঠতে থাকে। আবার যখন পশ্চিম দিগন্তে যখন সেটি একেবারেই বিলীন হয়ে যেতে থাকে, রক্তিম বর্ণ থেকে আস্তে 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 নিস্তেজ হয়ে যখন তার আলো একেবারে কম হতে থাকে, যখন অন্ধকার ছেপে বসে পৃথিবীর বুকে, যখন অন্ধকার নেমে আসে, তখন আল্লাহর সৃষ্টির আরেক মহিমা প্রকাশ পেতে থাকে। আল্লাহ তো সূর্যের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী জাআলা শামসা দিয়াআ, তিনি হচ্ছেন সেই সৃষ্টিকর্তা, যিনি সূর্যকে তোমাদের জন্য সৃষ্টি করেছেন আলোকিত করে, আলো স্বরূপ, বাতি স্বরূপ। সে আর্য আলো, তো তোমাদেরকে সূর্য আলো দিচ্ছে, কিন্তু আল্লাহর নির্দেশে আবার সে ডুবে যাচ্ছে যখন তোমরা অন্ধকার পড়ে যাচ্ছ। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আমাদের চোখের সামনে কত গাছগাছালি, কত তরুলতা, কত বনবনানি, কত আপনার সাগর, কত নদী প্রবাহিত হচ্ছে। এসব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল সৃষ্টির মহিমা, যেগুলোতে আমরা হারিয়ে যেতে পারি, যেগুলোর ভাবনায় আমরা অনেক কিছু খুঁজে পাই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকে আমাদের জন্য নিয়ামত হিসেবে কবুল করুন। আমরা যেন আল্লাহর আনুগত্যশীল বান্দা হতে পারি, সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।